মাত্র 1,07,000 টাকা এই ফ্রেশ কন্ডিশনের বাইকটি, এটা কিভাবে সম্ভব ভাই? আর এটার প্রাইস দেওয়া আছে হলো যে 60,000 টাকা। তো 10 ভাই এটা বছর সিবিজেড 2010 এর মডেল না? মডেল, প্রাইসটা চাইতেছি 1 লক্ষ টাকা সোজা। 1 লক্ষ টাকা আরো দামাদামি করতে পারবে। 1,15,000 টাকা দাম চাচ্ছে, আরো কমানো যাবে। কমানো যাবে আর কি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি মিরপুর 13 বাইকবাড়ি হাটে। এখানে হিউজ পরিমাণের বাইক রয়েছে। আজকে আপনাদের প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করব এবং কম বাজেটে অনেক ভালো মানের বাইক উঠেছে আজকে শুক্রবারে। তো প্রত্যেকটা বাইক দেখাবে আমাদের এই শোরুমের এই হাটেরই প্রতিনিধি। ভাইয়ের নামটা যেন কি ভাই? আমার নাম হলো শুভ। শুভ না? তো আজকে আমাদের কোন ধরনের বাইক দেখাবেন? আচ্ছা, আমাদের এখানে আসলে সব কোয়ালিটি সম্পন্ন বাইক গুলো আছে। তো আপনারা চাইলে সবগুলো দেখতে পারবেন। মানে হাটে অনেকগুলো বাইক আছে, তো মোটামুটি সব বাইক গুলোই আছে, মানে শুরু থেকে ছোট থেকে সব আর কি। এখানে সর্বনিম্ন কয় হাজার টাকার মধ্যে বাইক নেওয়া যাবে যদি এখানে হলো যে সর্বনিম্ন হয়তো বা 40-50 অব্দি আছে, এবং সর্বোচ্চ হইতে গেলে 3 থেকে 4 লাখের এরকম আছে না? হাটের লোকেশনটা যদি আপনি একটু ভালো করে একটু বলে দিতেন। এটা আসলে হাটের লোকেশন হলো যে মিরপুর 13-তে, মানে মিরপুর 10 থেকে সামনের দিকে মিরপুর 13 বিআরটির পেছন সাইডটা, উল্টা পাশে আর কি, মানে রাস্তার মেইন রোডটা যেটা আছে ওটার উল্টা পাশে যে হাটটা বসে ওটা মিরপুর বাইকবাড়ি হাট। বাইরে আরো হাট বসে থাকে, মূলত আপনাদের হচ্ছে মিরপুর বাইকবাড়ি হাট। আমাদের হাটের নাম হলো যে বাইকবাড়ি হাট। তো আমাদের আশেপাশে একটা শোরুম আছে, তো ওই শোরুম থেকে আর কি মোটামুটি হাটটার মানে পরিচালনা করা হয়। তো আমাদের কিছু বাইক দেখান। শুরুতে ভাই এখানে দেওয়া আছে টিভিএস এক্সেল। তো এটার প্রাইস দেওয়া আছে 62,000 টাকা প্রাইস। টিভিএস এক্সেল যারা মূলত মালামাল ক্যারি করে তারা এই ধরনের বাইকগুলো খুঁজে থাকে, তাই না ভাই? আবার এখানে আছে আসতেছি, এখানে আছে হলো যে ডিসকভার 2018 মডেল, রেজিস্ট্রেশন 19-এর। তো 10 বছরের আর কি ট্যাক্স ভ্যালিড করা আছে। প্রাইস হলো 1,10,000 টাকা। 10,000 টাকা দাম চাচ্ছেন, এটা কত হলে এর বিক্রি মধ্যে করবেন? 1,10,000 টাকা দেওয়া আছে আস্কিং প্রাইস। তো হলো যে এর মধ্যে হয়তো বা কিছু টাকা করা যাবে, কমানো যাবে। কমানো যাবে। কত টাকা আইডিয়া? সর্বোচ্চ হলো 3 থেকে 4-5 হাজার টাকা এরকম কমানো যাবে না? আর এটা হলো যে ভাই মেট্রো 100। তো এটার প্রাইস হলো দেওয়া 85,000। তো এটা হলো যে 2 বছরের ট্যাক্স ভ্যালিড করা আছে, মানে 2 বছরের কাগজ করা আছে। আর মডেলটা হলো যে 21-এর, আর রেজিস্ট্রেশনটা হলো 22-এর। জি। আর এটা হলো যে পালসার। পালসার এটা হলো যে মডেল হলো 16-র মডেল, রেজিস্ট্রেশন হলো যে আপনার 17। হ্যাঁ, তো এটার হলো যে ট্যাক্স ভ্যালিড করা হলো 2 দাম বছরের করা। দিচ্ছি আমরা 1,07,000 টাকা, তো আরো কমে নেওয়া যাবে না? হ্যাঁ, 1,07,000 টাকা আছে, হয়তো বা কিছু টাকা মানে ক্রেতার জন্য করা যাবে, কমানো যাবে। কমানো যাবে, মানে বলার কোনো অপশন আছে। আর এটা হলো যে ভাই সিবিজেড, আর এটার প্রাইস দেওয়া আছে হলো যে 60,000 টাকা। তো 10 এটা সিবিজেড 2010 এর মডেল না? মডেল, আর হলো যে 45 প্লাস মাইলেজ এটাতে পাওয়া যাবে। রেজিস্ট্রেশনও 10-এর আর কি। 60,000 টাকা দাম চাওয়া হচ্ছে, আরো কিন্তু কমানোর অপশন আছে না ভাই? হ্যাঁ, কমানোর অপশন। বাইকের দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা একদম ফ্রেশ রয়েছে। মাত্র 60,000 টাকা দাম চাওয়া হচ্ছে, আরো কমিয়ে নিতে পারবেন দামাদামি করে। এটা ভাই স্ট্রাইকার। তো হলো যে এটা 2018 মডেল, এবং 2018 মডেল স্ট্রাইকার, 90,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনারা কমিয়ে নিতে পারবেন। আমরা হলো 90,000 টাকা। জি। আর এটা ভাই পালসার, এটাও 2018 মডেল, রেজিস্ট্রেশন হলো যে 2018-এরই। তো এটার প্রাইস আস্কিং প্রাইস চাইতেছি আমরা 1,15,000 টাকা। তো এখানে দামাদামি বলার অপশন আছে, আর হলো এটা ট্যাক্স ভ্যালিড 2 বছরের করা আছে, 2 বছরের পেপারস করা আছে। 1,15,000 টাকা দাম চাওয়া হচ্ছে, আরো কমানো যাবে। কমানো যাবে আর কি। আর এটা হলো যে ভাই লিভো, হোন্ডা লিভো 110 সিসি। 110 সিসি মডেল হলো 21-এর, আর রেজিস্ট্রেশন হলো যে 2022-এর আর কি। আর এমনি ট্যাক্স ভ্যালিড 2 বছরের করা আছে, 2 ইয়ার্স। আর প্রাইস মানে আস্কিং প্রাইসটা আমরা চাইতেছি হলো 1,09,000 টাকা। তো হলো যে এর মধ্যে আসলে দামাদামি করার অপশন আছে, তো বলতে পারবে, আর কমিয়ে নেওয়ার অপশন আছে। আর এটা ভাই অ্যাপাচি হলো যে টিভিএস কোম্পানির অ্যাপাচি আরটিআর। তো হলো 2020-এর মডেল, এবং রেজিস্ট্রেশন 2020-এরই। তো ট্যাক্স ভ্যালিড 2 বছরের করা, সাথে করে এটার প্রাইস চাইতেছি 1,15,000 টাকা। আরো দামাদামি করতে পারবে, কমিয়ে নিতে পারবে। আর এটা ভাই হর্নেট 2021-এর মডেল, এবং রেজিস্ট্রেশন হলো যে 2022। তো এটা হলো ট্যাক্স ভ্যালিড 2 বছরের করা, আর আমরা এটার প্রাইস চাইতেছি 1,56,000 টাকা। 1,56,000 টাকা। 1,56,000 টাকা চাইতেছি। তো এর মধ্যে আসলে কথা বলার কি আছে, সুযোগ অপশন রয়েছে। হ্যাঁ।
আর এটা ভাই হলো যে জিক্সার, আর 2017 মডেল, আর রেজিস্ট্রেশন হলো আপনার 17-ই। তো হলো যে মিটার চলছে হলো 33,000 প্লাস। হ্যাঁ, তো এটা হলো 2 বছরের ট্যাক্স বিলিট করা আছে। আর সাথে করে এটা আমরা মূল্য চাইতেছি 1,35,000 টাকা। 1,35,000 টাকা সুজুকি জিক্সার মনোটন ডাবল ডিক্সের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাবল ডিস্ক। বাইকের কন্ডিশনটাও একদম ফ্রেশ দেখেন রয়েছে, বাইকের কলে কলে দেখতে পাচ্ছেন আপনারা, একদম fresh Quality দেখতে condition পারে। রয়েছে। আপনাদের আরেকটা কথা মাঝখান দিয়ে বলে নিই, এটা আসলে এখনো লাগানো হয়নি, তো মানে মাত্র সম্ভবত আসছে, আপনারা যারা লাগানো হয়নি। আর এটা ভাই মনোটন 23-এর মডেল, 24-এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, 2 বছরের হলো ট্যাক্স ভ্যালিড করা আছে। আর হলো যে প্রাইসটা আসলে আমরা 1,75,000 টাকা চাইতেছি। এখানে দেওয়া আছে 1,75,000 টাকা, তো আপনারা দাম বলতে পারেন বা দাম বলার সুযোগ আছে। এটা আসলে এটা হলো FZ ভার্সন 2, 2018-19-এর মডেল এবং 19-এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, রেজিস্ট্রেশন। তো এটা হলো যে এটাও ট্যাক্স ভ্যালিড হলো 2 বছরের করা। তো এটার হলো যে এফআই আছে ইএস এবং এবিএস নাই। তো হলো এটা প্রাইস আমরা চাইতেছি 1,65,000 টাকা। তো এর মধ্যে আসলে দামাদামি করার অপশন আছে। 1,65,000 জি, জি। থেকে আরো কমিয়ে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বলতে পারবে, দামাদামি করতে পারবে, সমস্যা নেই। আর এটা ভাই হান, যে মডেল হলো 18, রেজিস্ট্রেশন 19-এর। তো এটার আবার ট্যাক্স ভ্যালিড হলো যে 10 বছরের করা। হ্যাঁ, 10 10 বছরের বছর। করা। এফআই নাই কিন্তু এবিএসও নাই, কিন্তু এটা আমরা মার্কেট প্রাইস মানে প্রাইসটা চাইতেছি 1,00,000 টাকা সোজা। 1,00,000 টাকা আরো দামাদামি করতে পারবে। তো 1,00,000 টাকা চাইতেছি, তো এর মধ্যে বলতে পারবে ভাই একটা কথা বলি, যারা পুরাতন বাইক বিক্রি করতে চাচ্ছে, হ্যাঁ। মূলত তারা কিভাবে বিক্রি করবে? পুরাতন বাইক যারা বিক্রি করতে চাইতেছে বা হাটে উঠাইতে চাইতেছে, তারা শুরুতে হলো যে উঠানোর জন্য 100 টাকা হাটের এন্ট্রি ফি দেওয়া লাগবে। তো আর তাছাড়া হলো যে হাটে উঠানোর পর, এখান তো দেখতেছেন অনেক হাটে মানে বাইকটাই ঘুরছে। তো উঠানোর পর হলো যে এখান থেকে আপনি বিক্রি হলে বা সেল হলে, তো তখন হলো যে লাখে 2,000 টাকা কমিশন দিতে হয়। কত পার্সেন্ট ভাই বললেন? 2%। মানে প্রথমে 100 টাকা এন্ট্রি ফি দিয়ে বাইকটি Entry fee দিয়ে। উঠাবে হাটে, হুম, হুম। এরপরে বিক্রি হয়ে গেলে 2% কমিশন দিতে Commission হবে দিতে হবে। বিক্রেতাকে। জি, যে জি। ক্রয় করবে ক্রেতা, তাকে দিতে হবে না। ক্রেতাকে কোনো টাকা দেওয়া লাগবে না। বিক্রেতাকে কিন্তু হলো ক্রেতা আবার এখান থেকে হলো যে আমাদের অফিস আছে, অফিস থেকে ওনার নিজের নামে করে নিতে পারবে, মানে বাইক করে নিতে পারবে। ওই ক্ষেত্রে কত টাকা আপনাদের দেওয়া লাগবে? এই নামটা ক্ষেত্রে করতে হলে 9,000 টাকা লাগে আর কি, 9,000 টাকা লাগতে পারে। 9,000 টাকা আপনাদেরকে দিলে আপনারা দায়িত্ব নিয়ে হ্যাঁ, কাজটা করে আমরা ইয়ে দিবেন। করে দেবো, প্রথম মালিকানা যারা ছিল তার থেকে বুঝে নিয়ে, তো তারপরে যে ক্রেতা কিনে নেবে, তো উনি একদম টোটালি ভাবে সব ঠিকঠাক করে নিয়ে, তো বিআরটি যেদিন খোলা, ধরেন যে আজকে শুক্রবার, শুক্র শনি তো বিআরটি বন্ধ, তো রবিবারে উনি হলো যে নিজের নামে করে নিতে পারবে। রবিবারে হ্যাঁ। ওটা ডেট করে আসতে হ্যাঁ, হবে। হ্যাঁ, আমরা ফার্স্ট মালিককে এনে দেন, তারপরে ওনার কাগজপাতি সব ওকে করা লাগে, সবকিছু আমাদের অফিস কর্তৃপক্ষ থেকে এবং হাট কর্তৃপক্ষ থেকে এটা করতে দিতে পারবে। ঠিক আছে ভাই, পরবর্তী কোন বাইকটা দেখাবেন? তারপরে ভাই হর্নেট 2019-এর মডেল এবং 2020-এর রেজিস্ট্রেশন। আর এটা হলো ট্যাক্স ভ্যালিড হলো যে 10 বছরে করা আছে, যেহেতু এখনো আছে সময়। আর এফআই সিবিএস আর এবিএস হলো নাই। হ্যাঁ, না সরি, এবিএসও আছে। এবিএস রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটার আমরা প্রাইস চাইতেছি 1,62,000 টাকা। তো এর মধ্যে আসলে বলার সুযোগ আছে, তো কয় হাজার টাকা বলতে পারবে, বা এর মধ্যে ক্রেতার বলার আসলে সুযোগ ভাই আছে। বাইকটি দেখছি একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে। ইঞ্জিনটা আনটাচ ইঞ্জিন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাইকের সাথে নিয়ে। তো আপনারা কিন্তু সরাসরি হাটে চলে আসতে পারেন, বাইক বাড়ি হাটে, মিরপুর 13। এখানে হিউজ পরিমাণে বাইক উঠেছে, যারা বিক্রি করতে চান মূলত তারাও এখানে বিক্রি করতে পারবেন। তো পরবর্তী আমরা একটি পালসার বাইক দেখতে পাচ্ছি, ভাই দেখাবে আমাদের। এটা ভাই পালসার ডাবল ডিস্ক। তো হলো যে মডেল হলো 21-এর আর রেজিস্ট্রেশন হলো 25-এর। আর এটা হলো যে ট্যাক্স ভ্যালিড আসলে ভাই 2 বছরের করা আছে এখন অবধি। তো এফআই নাই কিন্তু এবিএসও নাই, কিন্তু এখানে প্রাইস দেওয়া আছে 1,55,000 টাকা। তো এর মধ্যে ক্রেতা আসলে দাম বলতে পারবে, আরো কমানো যাবে। সুযোগ আছে। আর এটা হলো যে ভাই স্ট্রাইকার, তো 22-এর মডেল আর রেজিস্ট্রেশন হলো 23-এর। ভিটাল চলছে এটা আবার প্রায় 15,000। হ্যাঁ, তো এটা আবার মাত্র 15,000? জি, 2 বছরের ট্যাক্স ভ্যালিড করা আছে। তো এটার আমরা প্রাইস চাইতেছি 1,10,000 টাকা। টিভিএস স্ট্রাইকার, এই বাইকটি তো মূলত ভালো রেডি পিকআপ ব্যবহার করা হয়েছে আমি যতদূর জানি। জি জি জি। 125 সিসির বাইক। হ্যাঁ হ্যাঁ। পরবর্তী আমাদের আচ্ছা, এটা হলো ওয়ান টেস্ট মনোটোন। হ্যাঁ, এটা হলো 23-এর মডেল, রেজিস্ট্রেশন ওয়ান টেস্ট তো বোঝেনি। তো হলো যে এফআই নাই আর এবিএস নাই, কিন্তু এটার আমরা প্রাইস চাইতেছি 1,67,000 টাকা। মাত্র 1,67,000 টাকা। জি, জি। আরো কমানোর সুযোগ আছে। এটা আসলে মানে দামাদামি করার সুযোগ যেহেতু আছে, তো বলতে পারবে, সমস্যা নাই। জি ভাই। আর এটা হলো যে ফেজার ভার্সন 1, 2011-এর মডেল, আর এবং রেজিস্ট্রেশন হলো আপনার 2011। হ্যাঁ, আর ট্যাক্স ভ্যালিড করা আছে 2 বছরে, মানে 27 অবধি করা আছে।
তো এফআই নাই, এবিএসও নাই, কিন্তু এটার আমরা চাইতেছি 1,70,000। প্রাইস মাত্র 1,70,000 টাকা। জি। আপনার সরি ভাই, এটা মনে হয় 1,07,000 টাকা। 1,07,000 লিখতে একটু হয়েছে, মানে 1,07,000 টাকা দাম হ্যাঁ, চাওয়া হচ্ছে। 1,07,000 টাকা। মাত্র 1,07,000 টাকা এই ফ্রেশ কন্ডিশনের বাইকটি, এটা কিভাবে সম্ভব ভাই? এটা আসলে এখন বাজার কন্ডিশন দেখে সবকিছু মানে বুঝে তেল সংকটের কারণে কিছুটা কি মূল্য কম দেওয়া হচ্ছে বা এরকম কিছু? না, এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে আসলে বিক্রেতা মানে তার কিছু দরকারি থাকে, বলতে উনি Urgent দরকার থাকে, ওই জন্য urgent থাকে, তো হলো কম যে উনি প্রাইসে ওই দিয়ে দেওয়া অনেক সমাজে সময়। বিক্রি করার একটা এই বাইকটা কি আসলে কি মানে বিক্রেতার মানে যে হ্যাঁ, public এর অনেক সাধারণ আছে public এর বিক্রেতা, কাছে কারণ বিক্রি করার জন্য? ওনারা হলো যে হাটে উঠায়, তো দেখা যায় যে কারো কোনো টাকার সমস্যা মানে আর্থিক কোনো সমস্যা থাকতে পারে, তো এই জন্য আর কি বেশিরভাগই উঠায়, তো ঠিক এই আছে ভাই। সুবিধা আছে আর কি। এই বাইকটি আমরা আচ্ছা, এটা হলো যে ভাই লিভো হোন্ডা 2021-এর মডেল, আর রেজিস্ট্রেশন হলো 22-এর। হ্যাঁ, মিটার চলছে 11,000 প্লাস, 2 বছরের হলো ট্যাক্স ভ্যালিড করা আছে। তো এটা হলো যে প্রাইস আমরা আস্কিং প্রাইস চাইতেছি হলো যে 1,20,000 টাকা। মাত্র 1,20,000 টাকা। এই বাইক কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে। দেখেন যারা নতুন বাইক খুঁজছে মূলত তারা এই ধরনের বাইকগুলো দেখতে পারেন। হ্যাঁ। যারা নতুন বাইক না কিনে এই বাইকগুলো কিনলে হয়তো দেখা গেছে 20-30,000 50,000 টাকা ছাড় পাবেন, ওই ক্ষেত্রে এই বাইকগুলো দেখা আপনাদের প্রয়োজন। তারপরে ভাই এটা হলো যে আরটিআর, তো এটার হলো যে মডেল 22-এর এবং রেজিস্ট্রেশনও 22-এর, আর মিটার চলছে 11,000 প্লাস। হ্যাঁ, তো এটা ট্যাক্স ভ্যালিড, আবার এটারও 2 বছরের ট্যাক্স ভ্যালিড করা আছে, আর এফআই নাই, এবিএসও নাই, কিন্তু এটা আমরা মার্কেট মানে প্রাইসটা হিসেবে চাইতেছি 1,29,000 টাকা। 1,29,000 টাকা মানে Asking price। বিক্রেতা চাওয়া হলো যে 1,29,000 টাকা। এখন যদি এতে ক্রেতা কিনতে চায় তো হয়তো বা বলতে পারবে, দামটা বলতে পারবে যা ওনার আর কি সামর্থ্য হয় বা হয়। এটা ভাই টিভিএস স্ট্রাইকার 23-এর মডেল, রেজিস্ট্রেশন 25-এর, আর ট্যাক্স ভ্যালিড হলো 2 বছরের, এফআই নাই কিন্তু এবিএসও নাই। হ্যাঁ, তো এটার প্রাইস চাইতেছে আমরা 1,16,000 টাকা। 1,16,000 টাকা দাম চাচ্ছেন। হ্যাঁ। টিভিএস স্ট্রাইকার 23-এর মডেল বাইকটি, জি, জি। একদমই আপডেট বাইক। 23-এর মডেল, রেজিস্ট্রেশন হলো 25-এর, এটা 26 চলতেছে, তো 25-এর আর কি রেজিস্ট্রেশন করা। আর এটা হলো ভাই পালসার ডাবল ডিস্ক, মডেল হলো যে 20-এর, আর রেজিস্ট্রেশন হলো আপনার 2022-এর, আর এটা হলো যে ট্যাক্স ভ্যালিড 2 বছরের করা, কিন্তু এখানে আমরাও চাইতেছি 1,35,000 টাকা। এটার হলো যে প্রাইস চাইতেছি, দেখেন বাইকটা ভালো করে দেখাতে পারেন। 1,35,000 টাকা দাম চাওয়া হচ্ছে পালসার ডাবল ডিস্কের বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা, একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে। যারা পালসার বাইক খুঁজছেন, ফ্যামিলি বাইক, কমফোর্টেবলি রাইড করতে চান ফ্যামিলি নিয়ে, তারা এই ধরনের পালসার বাইকগুলো দেখতে পারেন। এর পাশে আরেকটি হাং বাইক দেখাবে আমাদের। এটা ভাই হান, তো এটার হলো মডেল 22-এর, রেজিস্ট্রেশনও 23-এর করা, তো এটা হলো যে ট্যাক্স ভ্যালিড ভাই 2 বছরের করা আছে। 2 বছরের পেপার। প্রাইস চাইতেছে আমরা 1,40,000 টাকা। 1,40,000 টাকা। 1,40,000 টাকা। আর এটা ভাই হলো যে পালসার 19-এর মডেল, রেজিস্ট্রেশন হলো যে আপনার 21-এ। হ্যাঁ, তো এটার হলো মিটারটা আসলে দেওয়া নাই, কিন্তু ট্যাক্স ভ্যালিড হলো 2 বছরের, আর এটার আমরা প্রাইস চাইতেছি 1,30,000 টাকা। 1,30,000 টাকা পালসার বাইকটি, সিঙ্গেল ডিস্কের। হ্যাঁ, হ্যাঁ, 40 প্লাস মাইলেজ এটাতেই পাওয়া যাবে। আচ্ছা ভাই, এটা হলো যে ডিসকভার 25-এর মডেল, আর রেজিস্ট্রেশনও 25, মানে আপডেটই আর কি। তো এটার আমরা ট্যাক্স ভ্যালিড হলো যে 2 বছরে দেওয়া আছে, তো আমরা এটা চাইতেছি হলো যে 1,50,000 টাকা, যেহেতু একদম আপডেট, একদম মানে এটা 25 সালের মডেল। তো এটা 25-এর আর কি রেজিস্ট্রেশন, সাথে করে 25-এর মডেল। হ্যাঁ, দেখেন একদম নিউ কন্ডিশন প্রায় সেম, তো এটা আমরা চাইতেছি 1,50,000 টাকা। মানে যেহেতু 2025 সালের মডেল, একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে বেশি বাইকটি। দিন হয়নি আর কি। আচ্ছা, এটা হলো যে ভাই ইগনিটর, আর এটা হলো যে ট্যাক্স ভ্যালিড মানে ওটি করা করা, আর এর হলো প্রাইস চাইতেছে এটা 1,25,000 টাকা। 1,25,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এক্সটেক আপডেট মডেলের হিরো ইগনিটর বাইকটি, হ্যাঁ, 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 মডেল হলো 25-এর। 2025 সালের মডেল, একদমই আর আপডেট। এটা হলো যে মেট্রো প্লাস আর কি 2023-এর মডেল, রেজিস্ট্রেশন হলো 25-এর, আর ট্যাক্স ভ্যালিড হলো 2 বছরের করা। আমরা প্রাইস চাইতেছি এটা 1,16,000 টাকা। 16,000 টাকা। তো ভাই যদি এই ভিডিও দেখে আসে, ওই ক্ষেত্রে কি কিছু সম্মান বা কিছু কমানো যাবে ভিডিও কিনা? দেখে আসলে আসলে এটা তো মোটামুটি আহ, দামাদামি করার ইস্যু থাকে, তো হলো যে দামাদামি করে নিতে হবে, যেহেতু মানে দামাদামি করার সুযোগ আছে, তো ভিডিও দেখে আসলে আসলে কোনো সমস্যা নাই, তো এটা আসলে আমাদের জন্য আর একটু ভালো একটু মানে একটু ছাড় দিবেন এই তো? আর ওটা অবশ্যই দেখা যাবে। এখন ধন্যবাদ হিউজ পরিমাণে বাইক আছে, যথেষ্ট পরিমাণে বাইক আছে, তো হাটে হাটের লোকেশন তো বললামই, কিন্তু হাটটা আবার শুক্রবারে বসে, মানে প্রতি সপ্তাহে শুক্রবার
এটা হলো যে সকাল 8টা 9টা থেকে শুরু হয়, একদম রাত 9টা অবধি শুরু হয়, শেষ হয়। তো হলো যে এটা মানে বাইক লাভারদের জন্য একদম সুবর্ণ সুযোগ আর কি বলা যেতে পারে। তো তাদের জন্য স্বল্প মূল্যে ভালো ভালো বাইক আমি আশা করি আর কি নিতে পারবে আর কি। সেটা আর কি ইয়া করে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টিকে আমাদের সাথে ব্যয় করার জন্য।